কি জান্নাতের আম্মু তো ও এনজয় করতে পারতেছে, এটা আমার কাছে অনেক বেশি। আর এখানে আমার ফ্যামিলি সবাই আছে। আমরা কোথায় যাচ্ছি সবাই? কক্সবাজারে। বলো না কেন, জানো তো? কক্সবাজারে। আমরা এখন যাচ্ছি কক্সবাজারে। আসলে আসলে হঠাৎ করে এরকম প্ল্যান হয়ে গেছিল যে আমরা এটি করতে কিন্তু কোনো কিছুই আনএক্সপেক্টেড ছিল, মনে হচ্ছিল না। এর জন্য দুইটা শখ পূরণ হলো। এটা হচ্ছে গ্রামের বাড়ি, এটা হচ্ছে কক্সবাজার। আপনাদের সাথে একটা কথা বলতে চাই, এটা আসলে আমার টাক নাই, এটা আসলে আমার কানটুপি। কারণ বাইরে যে শীত পড়ছে সবারই কানটুপি নিতে হয়, বাচ্চাদের বেশি কানটুপি নিতে হয়, এই জন্য আমি এটা কানটুপি নিয়ে নিয়েছি। দেখেন আমার হাত মুঠে গেল, কত কিউট। আমার না বিচার দিলি, তুমি ওর বোতাম খুলে দিলা কেন? এদিকে তাকাও। হাসি দাও। হ্যালো গাইস, আজকে আমরা সবাই মিলে কক্সবাজার যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সো আমরা বের হয়ে গেছি, যেহেতু বাস ছিল 11টায়। তো এখানে আম্মু, আমার বোন সবাই দাঁড়িয়ে আছে আর আমরাও এসে পড়েছি। তো বাসের জন্যই ওয়েট করছিলাম, বাসটা আসলে আমরা চলে যাব। আর এর মধ্যে ওয়েট করতে করতে কিন্তু বাসও চলে এসেছে। তো আমরা কিন্তু সৌদিয়া বাসে করেই ঢাকা টু কক্সবাজার যাব। তো সৌদিয়া বাস অলরেডি চলে এসেছে, আমরা উঠবো, দেন বাড্ডা থেকে আবার নানুদেরকে উঠাবো, কারণ নানুদের ফ্যামিলির সবাইও যাচ্ছে আমাদের সাথে। তো এখানে আমার কাজিন ঐশী, তো এখানে ছোট মামা, মামি, দেন হচ্ছে আম্মু, আমার ভাই, জান্নাতের বাবা, বড় মামা, বড় মামি, আন্টি, আঙ্কেল, অরিন, সোয়াদ, জান বাচ্চা, নানু এবং নানুর বোন, আমার আরেকটা নানু। তো আমরা সবাই মিলে কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আঙ্কেল তখনও বাসে ওঠা মাত্রই সে একদম এমন অবস্থা, মনে হচ্ছিল ঘুমিয়ে গেছে তখনই। তো আঙ্কেলকে আবার আমি ডেকে তুলছিলাম যে তুমি কি আছো নাকি গেছো। তো এই তো আমরা সবাই কিন্তু আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে দিলাম। লং রোড জার্নি যেহেতু, তাই ব্রেক টাইম তো থাকবে। তো আমাদের কিন্তু এখন ব্রেক টাইম দিয়েছে। হ্যাঁ, কফি খাওয়া যায়। তুমি কি খাবে? বা কিছু খাবে? কি খাবে? খেলে তো আবার বমি হবে। কিনেছো? কিন্ডার জয় নিয়েছো? লং রোড জার্নিতে আসলে বেশি কিছু খাওয়া যায় না, আর সেটা যদি হয় বাস জার্নি তাহলে তো আরও না। আর তাদের ওখানে খিচুড়ি ছিল, খিচুড়িটা আমি একদমই অ্যাভয়েড করতে চাচ্ছিলাম, কারণ আমাদের এখনও অনেকটা পথ যাত্রা বাকি আছে। সো আমি কফি খাচ্ছিলাম, জানা চিপস খাচ্ছিল, আর জানা জিজ্ঞেস করছিল যে আমাদের বাস কোনটা। যেহেতু সব বাস একই ধরনের, তাই আমি ওকে বলছিলাম যে আমাদের বাস কোনটা। হ্যাঁ, সুন্দর হচ্ছে সেলফিটা। হ্যাঁ মামি, দৌড় দিও না, পড়ে যাবা। আসো। চলো চলো। সো নানু কি যেন বলেছে, এর জন্য আসলে সবাই হাসাহাসি করছিল। আর আমরা কিন্তু এর মধ্যে বাসে উঠেও গেছি, কারণ বাস কিন্তু কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। আমাদের ব্রেক টাইম অলমোস্ট শেষ হয়ে গেছে। সো তাড়াহুড়ো করে সবাই কিন্তু নিজ নিজ আসনে বসে গিয়েছি। আর আমার ভাই ঘুমাচ্ছিল, ও বের হয়নি।
বড় মামা আমার সাথে একটু দুষ্টামি করছিল, তো আমি বলছিলাম যে দুষ্টামি করতে করতে যেন আবার পড়ে না যায়। তো আমরা কিন্তু আবার যাত্রা শুরু করে দিলাম। আর রাতের বেলা আসলে ওরকম কোনো ভিউ দেখা যায় না। রাতের জার্নিতে যেটা হয় ঘুমিয়ে ঘুমিয়েই কাটাতে হয় পুরোটা জার্নি, কারণ হচ্ছে দেখার মতো কিছু থাকে না। সো এই তো রাতের বেলা একটু ঘুমিয়েছি, একটু জেগেছি, এরকম করতে করতে সকাল হয়ে গেছে। সকালবেলা কিন্তু পুরো কুয়াশায় ঘেরা ছিল সবকিছু। আসলে আমরা যেদিন কক্সবাজার গিয়েছি সেদিন কিন্তু ঢাকায় প্রচুর পরিমাণে শীত ছিল এবং তখন আসলে মনে হয় শৈত্যপ্রবাহ চলছিল। আর রাস্তাঘাটও পুরো কুয়াশায় শিশির পড়ে একদম ভেজা অবস্থায় ছিল। তারপরেও আল্লাহ করে সহি সালামতে ঢাকা থেকে কক্সবাজার চলে গিয়েছি। তো অলমোস্ট কিন্তু আমরা চলে এসেছি। আর এই তো আমরা কিন্তু হোটেলেও চলে এসেছি, উই আর ইন কক্সবাজার। তো এখানে আমরা হোটেল বেস্ট ওয়েস্টার্নে উঠেছিলাম। তো এই হোটেলটা কিন্তু খুবই সুন্দর, এটা একটা 3 স্টার হোটেল। তো হোটেলের আসলে এন্ট্রির সময় যে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সব হোটেলে আসলে এরকম থাকে না, বাট ওদের হোটেলের যেই সামনে গ্রিনারিগুলো সেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি কিন্তু এইসব গ্রিনারি খুবই পছন্দ করি, এরকম বাগান টাইপের সব কিছু আমাকে খুব অ্যাট্রাক্ট করে। সো এই তো আমি ভিতরে যাচ্ছিলাম আর ভিডিও করতে করতে যাচ্ছিলাম, কারণ আমার কাছে পরিবেশটা খুবই ভালো লাগছিল হোটেলের। আর আমরা কিন্তু 11টায় যেয়ে পৌঁছেছি, আর রাতে রওনা দিয়েছিলাম 11টায়, আমাদের যেতে যেতেও 11টা বেজেছে। তো টোটালি আমরা কিন্তু 12 ঘন্টার জার্নি করেছি, কিন্তু রাতের বেলা জার্নি করাতে ওরকম একটা বুঝতে পারিনি, সবাই ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিল। হোটেলের ভিতরের যে ইন্টেরিয়রটা বা সব কিছু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে আমাদের সব লাগেজ ছিল, যেহেতু রুমটা এখনও খালি হয়নি, আমরা যে কয়টা রুম নিয়েছিলাম সবগুলোই 12টার দিকে খালি হওয়ার কথা। তো আমরা যেহেতু 11টায় পৌঁছে গেছি, তাই আমরা ওয়েট করছিলাম যে কখন আমাদের রুমগুলো খালি হবে, তো তারপরেই আমরা যেতে পারবো। তো এই জন্য সবাই আসলে আমরা নিচেই বসা ছিলাম। তো ভিতরে যেই যে যার মতো করে ছবি তুলছিল, ভিডিও করছিল, রেস্ট নিচ্ছিল। আসলে আমরা এতটা জার্নি করে গিয়েছি, তারপরও আমাদের মধ্যে আসলে ওরকম ব্যাপারটা ছিল না যে আমরা অনেকটা পথ জার্নি করে এসেছি। আসলে এমনটাই হয় যখন আমরা কোথাও ট্রাভেলিংয়ের জন্য যাই বা ঘুরতে যাই, তো তখন যেটা হয় যে আমরা যতটা পথই জার্নি করে যাই না কেন, আমাদের মধ্যে কিন্তু ওই ব্যাপারটা থাকে না যে আমরা জার্নি করে এসেছি, এখন রেস্ট নেব, কোথাও যাব না। তখন মনে হয় যে না, আমাদের ঘুরতে হবে, বিকজ আমরা একটু অল্প সময়ের জন্য এসেছি আর এই সময়টা আমাদেরকে এনজয় করতে হবে। বাট যখন আসলে জার্নি করে বাসায় ব্যাক করি, তখন মনে হয় যে অনেকটাই টায়ার্ড হয়ে যায়, শরীরই চলে না, 2-3 দিন বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না। তো আমরা যাওয়ার পরেই আমাদেরকে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কসে আসলে তারা বেলের জুসটা দিয়েছে। আমি ভেবেছিলাম হয়তো বা অরেঞ্জ অর পেঁপে হবে, কিন্তু বেলের জুসটা আমার কাছে অত একটা ভালো লাগেনি। আর এই তো নানু এখানে তার নাতির সাথে একটু ফটো সেশন করছিল, আর আমি এখানে বসে বসে ওয়েট করছিলাম, ভালো লাগছিল না আসলে। আর এই যে দেখুন, তার ছোট বৌমার সাথে জুস নিয়ে এসে ছবি তুলছিল। কি লাগবে, জুস খেয়েছো? আমি জুস খাবো না, আমি দুধ বেলে খাবো, তুমি বেসব খাবো না। ওকে। আমার জান বাচ্চাটাও ভেবেছিল যে এটা অন্য কোনো জুস হবে, বাট ওরও মুডটা একটু অফ হয়ে গেছে। আর এখানে আম্মুরা ভাই বোনরা ছবি তুলছিল। সো আমরা কিন্তু এখানে আবার পৌঁছিতে চলে এসেছিলাম সকালের ব্রেকফাস্টটা করতে। যেহেতু সবাই রাতে খাওয়া দাওয়া করে তারপর বের হয়েছিল, এরপরে ওরকম ভারী কোনো খাবার খাওয়া হয়নি, তাই সবাই কিন্তু আমরা অনেকটাই হাংরি ছিলাম। সকালের ব্রেকফাস্টটা একটু ভালোভাবেই তাই করতে চাচ্ছিলাম। তো সবাই মিলে আসলে ডিসাইড করছিলাম যে কি নাস্তা নেওয়া যায়, কোন টাইপের নাস্তা নেওয়া যায়, তো সেটাই সবাই ভাবছিলাম। সকালের নাস্তায় আসলে হোটেলের এরকম সবজি আর পরোটাই কিন্তু বেস্ট, তাই সবজি আর পরোটাই নেওয়া হয়েছে। এখানকার সবজিটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, আর পরোটাগুলার সাইজও কিন্তু বিশাল ছিল। একটু পরেই আমার মেয়ে আপনাদেরকে দেখাবে। মাম্মি রাখো। সো দেখতেই তো পেলেন পরোটার সাইজটা, একটা পরোটা খেলেই আর কিছুই লাগবে না, আর তারপর তো 1 কাপ চা না হলেই না।
কি জান্নাতের আম্মু। সো নাস্তাটা শেষ করে আর দেরি করলাম না, একদম ঝটপট করে বিচে চলে আসলাম। কারণ এতক্ষণ হোটেলে বসে ওয়েট কি করব, বিচে যাই, বিচে যেয়ে এনজয় করি, এটাই সবাই চাচ্ছিল। আর কক্সবাজার আসবো, বিচটাই তো মেন। সো বিচে যতক্ষণ পর্যন্ত না যাই মনে হয় না যে কক্সবাজার এসেছি। আর আমার মেয়ে তো প্রথমবার বিচে এসেছে বা কক্সবাজার এসেছে, তো ও কিন্তু খুবই এক্সাইটেড ছিল, খুবই খুশি ছিল পানি দেখে। ওর এক্সাইটমেন্ট আর কে দেখে। বাচ্চারা আসলে খেলনা দেখলে একদমই পাগল হয়ে যায়, তাই আমার মেয়ে তো খেলনা দেখে দৌড়ে চলে গেছে খেলনা কেনার জন্য। সবাই কিন্তু অনেক মজা করছিল। এই যে বললাম এতটা জার্নি করে এসেছি, বাট তখন কিন্তু বিচের সামনে যখন গেলাম ফিলই হচ্ছিল না যে আমরা এতটা ঘন্টা জার্নি করে এসেছি, এতটাই ভালো লাগছিল। বললাম না আমার জান বাচ্চা অনেক খুশি, তাই ও কিন্তু চলে গিয়েছে একদম পানির মাঝখানে ওর নানু আর বড় মার সাথে। আমার তো ভাই এতটা সাহস হয় না, কারণ আমি খুবই ভীতু এবং আমার ওয়াটার ফোবিয়া আছে, যার কারণে আমার একটু ভয়টা বেশি লাগে, তাই আমি পানিতে অত একটা যেতে চাই না। আর এখানে নানু দেখেন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আসলে বয়স লাগে না এরকমভাবে এনজয় করার জন্য, যে যেরকম এজেরই হোক না কেন, এরকম সমুদ্র দেখলে কারোরই আসলে মন ঠিক থাকে না, মনে হয় সবাই বাচ্চা হয়ে যায়। জান্নাত ঢাকা থেকে বলে গিয়েছিল ও এই টয়টা কিনবে যখন ও বিচে যাবে, ও বিচে এখানে বসে বসে খেলবে এই টয় দিয়ে। জান্নাত আসলে একবার এসে আবার যেতে চাচ্ছিল পানিতে, তাই ওর বাবা আবার নিয়ে গিয়েছিল যে একটু পাটা ভিজিয়ে নিয়ে আসলো, আর ও গোসলও করতে চাচ্ছিল তখন। মাম্মি দাঁড়াও দাঁড়াও আম্মু দাঁড়াও। দাঁড়াও 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 দাঁড়াও। আর এই তো দেখেন এখানে আন্টি আঙ্কেল ঘোড়ার সাথে দাঁড়িয়ে ছবি তুলছিল, তাও কিন্তু ফ্রিতে না, টাকা দিয়ে তুলতে হয়েছে। তারপর আবার এটিএম থেকে একটু ইন্টারভিউ নিল, তো ইন্টারভিউ দিয়ে দিলাম। বৃষ্টির মতো পানি পড়তেছিল, তো ভাবলাম যে হয়তো এখানে এসে ওরকম করে এনজয় করতে পারবো না, কিন্তু না, বিচের ওয়েদারটা ওরকম ঠান্ডা না, নর্মালি টেম্পারেচার আছে এবং আমরা খুব এনজয় করতেছি। আর বিশেষ করে আমার বাচ্চাকে নিয়ে আসছি, ও ফার্স্ট টাইম এখানে আসছে। আর আমি এর আগে অনেকবার আসছি, বাবা এখানে আসা, তো ও এনজয় করতে পারতেছে, এটা আমার কাছে অনেক বেশি। আর এখানে আমার ফ্যামিলি সবাই আছে, তো আমরা সবাই খুব এনজয় করছি।